আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। গতকাল ঠিক সন্ধ্যার দিকে দরজায় কড়া নাড়ার শব্দে দরজা খুললাম। খুলে দেখি এক বক্স আম পাঠিয়েছে। তো কে পাঠিয়েছে পরে জানতে পারলাম যে আমার সন্তানের বাবা পাঠিয়েছেন, যার সাথে আমার অনেক পূর্বে ডিভোর্স হয়ে গেছে। তো যাই হোক, হঠাৎ অবাক হলাম যে আসলে রিজিকের মালিক আল্লাহ, কার কোথা থেকে কখন কোন উপহার আসে কেউ বলতে পারে না, একেই বলে রিজিক। তো হয়তো আমার তকদিরে ছিল। তো বক্সটা কাটতে অনেক সময় লাগছে, প্রচুর সময়। এমনভাবে কার্টুনে করে বক্সটা করা হয়েছে, একটা একটা রশি করে খুলতে হয়েছে। তো এরপরে প্রথমে বুঝতে পারিনি যে এটার ভিতরে আম রয়েছে। তো খুলে দেখি যে অনেকগুলা আম, যা আমার সন্তানের জন্য সে পাঠিয়েছে। তো কিছুটা অবাক হয়েছি যে তাও আবার আমার বাসায় পাঠিয়েছে। তো আসলে আমি বরাবরই সন্তানদের সমভাগে সব জিনিস দেওয়ার চেষ্টা করি এবং সন্তানদের সবাইকেই প্রচুর পরিমাণ ভালোবাসি। কেউ বলতে পারবে না যে এই সন্তানকে বেশি ভালোবাসে কিংবা ওই সন্তানকে কম ভালোবাসে, এরকমটাই আমি সবসময় ওদের একই চোখে দেখি। তো এই জন্যই বোধহয় ওর বাবাও আমগুলি আমার ঠিকানায় পাঠিয়েছে। যাই হোক, আমি আমগুলো বের করলাম, হিমসাগর আম, কিন্তু আমগুলো এখনও কাঁচা, খাওয়ার উপযোগী না, যেহেতু আরও 2-3 দিন পরে খেতে হবে আমগুলো পাকলে পরে। তো আবার প্যাকেট করে রেখে দিলাম। উপরের বস্তাটা খুলে একটু খোলা জায়গায় রেখে দিলাম প্যাকেট খুলে। তো আমগুলো একটু শেয়ার করলাম, কথাগুলো শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।